नमस्कार। आज सोमवार 18 डिसेम्बर 2023 অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত কি আপডেট খবর আছে আপনারা প্রতি মুহূর্তে আমার কাছে জানতে চাইছেন। আমি গতকাল একটি ভিডিও করে অলরেডি আপনাদের বলেছি, তবে এই মুহূর্তের বেশ কিছু উল্লেখযোগ্য বিষয় আমি আপনাদের সামনে জানানোর জন্য চলে এসেছি। তাই যারা ভিডিওটিকে দেখছেন, যারা অর্গানাইজার শিক্ষক পদপ্রার্থী, তারা অতি অবশ্য বিষয়টি ভেবে দেখবেন। সময় আছে আপনাদের হাতে এই সপ্তাহটা, অর্থাৎ আজকে থেকে 23-24 তারিখ পর্যন্ত। তার মধ্যে অর্গানাইজার শিক্ষক নিয়োগ যদি হয় অত্যন্ত শুভ এই বছরের জন্য, অর্থাৎ 23 সালের জন্য। নচেত এই বছর আর কটা দিন কিন্তু হবে না। আবার কিন্তু যে ডেটটি পাওয়া যাচ্ছে, যেটি আমাদের একজন পরিবারেরই লোক সাবস্ক্রাইবার বলেছেন যে 15ই জানুয়ারির পর হয়তো সেই দিকেই তীর চলে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, হয়তো সেই দিকেই তীর চলে যাচ্ছে, কারণ অর্গানাইজার শিক্ষক নিয়োগের বিষয়টি যত দিন যাচ্ছে ততই জটিল হয়ে যাচ্ছে। এই বিষয়ে সরকারি কোনো রেসপন্স নেই। তো আজকে হচ্ছে সোমবার, আজকে কাজ হওয়ার কিন্তু কথা আছে এবং কোনো না কোনো নোটিফিকেশন হলেও এই সপ্তাহের মঙ্গল বুধবার নাগাদ কিন্তু আসতে পারে। কিন্তু আদেও কবে আসবে, কি হবে, এই বিষয়টি কিন্তু আপনারাই জানেন, বা সত্যি কথা বলতে আমরা কেউই জানি না। কারণ যেভাবে প্রতি মুহূর্তে অর্গানাইজার শিক্ষক নিয়োগ নিয়ে ছেলে খেলা হচ্ছে, সুতরাং আগামী দিন আদেও কখন নিয়োগ হবে সেটা কিন্তু বলা প্রত্যেকের পক্ষেই এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এখন আমাদের সাবস্ক্রাইবারদের মধ্যে বেশ কিছু সাবস্ক্রাইবার খুব স্ট্রংলি একটি কথা বলছেন যে এই নিয়োগটি সম্পূর্ণ বৃথা, ভুয়ো, বা এই নিয়োগ নিয়ে আগামী দিনে আর কিছু হবে না। এই বিষয়টি কিন্তু সত্যি কথা বলছি যে আমি ঠিকভাবে মেনে নিতে পারছি না। ঠিক আছে, এখন তারা হয়তো বেশি জানে বা বিভিন্নভাবে খোঁজ খবর নিয়েছেন, কিন্তু আমি এই বিষয়টি কিন্তু মেনে নিতে পারছি না। আমি সেই কারণে বিভিন্ন মানুষজন যারা এই বিষয়টির খোঁজ খবর রাখেন তাদের কাছ থেকে প্রতিনিয়তই খোঁজ খবর নিয়ে চলেছি। তারা বারবার বলছে যে এই নিয়োগ হবে না, এই নিয়ে ভিডিও করা বন্ধ করুন। আচ্ছা, ভিডিও যদি আমি করি তাতে আপনাদের সমস্যা কোথায়? আপনারা বলছেন নিয়োগ হবে না, আরেক পক্ষ জানে অপেক্ষায় বসে আছে নিয়োগের জন্য। সুতরাং যদি আমরা কিছু খোঁজ খবর দেওয়ার চেষ্টা করি তাতে আপনাদের তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। জানি না তো আপনাদের কি সমস্যা হচ্ছে বা আপনাদের কি এতে অসুবিধা কি হচ্ছে, সত্যি কথা আমার বোঝার সেই রকম কোনো ক্ষমতা নেই। তবে আমি প্রচণ্ড আশাবাদী যে অর্গানাইজার নিয়োগ হয়তো আগামী দিনে অবশ্যই হবে। আমরা হয়তো এদিক ওদিক খোঁজ নিচ্ছি, সেইগুলো ভুল ভ্রান্তি বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, দিনে দিনে হচ্ছে না, কিন্তু তাই বলে এমনটা নয় যে আগামী কোনো দিনই এই অর্গানাইজার শিক্ষক নিয়োগ হবে না। সুতরাং এই কথাটা কিন্তু আমি ভালোভাবে মেনে নিতে পারছি না। তো হবে কি হবে না সেটা তো আগামী দিনই বলবে, আগামী দিনই জানা যাবে। দেখুন, বেশ কিছু ইউটিউব চ্যানেল রয়েছে, হ্যাঁ, তারাও কিন্তু এই নিয়োগ সংক্রান্ত খবরাখবর দিয়ে যাচ্ছেন, আমিও খোঁজ খবর নিয়ে দিয়ে যাচ্ছি। কিন্তু যারা বলছেন হবেন না তারা হয়তো আমাদের সবার থেকে বেশি জানেন, আমি কোনো অস্বীকার করছি না। তারা 100% চ্যালেঞ্জ, ফোন নাম্বার সবই দিচ্ছে। তো আপনারা আপনাদের বিষয়টা বুঝে নিন, তাতে কিছু যায় আসে না। কিন্তু আমরা আশা করছি, যেহেতু এই বিষয়টা একটা সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গিয়েছে রায়, সেই কারণে নিয়োগটা কেন হবে না এই বিষয়টা কিন্তু বুঝতে পারছি না। মানে আমাদের রাজ্য সরকার বা আমাদের বর্তমান প্রশাসন এই বিষয়টিকে কোন মর্মে আগামী দিনে আটকে রাখবেন, এই বিষয়টি কিন্তু ঠিক আমার সামনে ক্লিয়ার হচ্ছে না।
তো জানি না, অনেকজনা হয়তো আমাদের মধ্যে বেশি জানে। আমার এই জিনিসটা অবাক লেগে যাচ্ছে যে সুপ্রিম কোর্টের একটা রায়, সেই রায়ও কিন্তু আগামী দিন আমাদের প্রশাসন দ্বারা অবহেলিত হচ্ছে। তো 100% যখন আমি এর ভেতরের খবর জানি না, কারণ আমার ভেতরে কোনো অতিরিক্ত হাত পা নেই বা জানাশোনা বিষয় নেই, আমি আপনাদের মতনই সাধারণ মানুষ। হ্যাঁ, এবার আপনাদের সামনে ভিডিও করছি, 5-10 লোকের কাছে শুনে বুঝে খোঁজ খবর নিয়ে এইটা এগুচ্ছি, কিন্তু এমনটা নয় যে আমি মিনিস্টার, আমি সব কিছু, বা আপনারা যোগাযোগ হয়তো আছে, কিন্তু আমার সাধারণ বুদ্ধিতে মাথায় ঢুকছে না যে কেন হবে না। আমিও তো এদেশের একজন নাগরিক, আমারও তো একটা জানার অধিকার রয়েছে। যেহেতু অর্গানাইজার শিক্ষক নিয়োগের বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে এবং সুপ্রিম কোর্টের শেষ রায় অনুযায়ী এই অর্গানাইজারদের নিয়োগ দিতে হবে, তো তারপরে নিয়োগ হয়নি, এই কারণে বহু মানুষ বহুদিন ধরে অপেক্ষায় রয়েছেন, কিন্তু সেই বিষয়গুলো আমরা ঠিক খেয়াল করতে পারছি না। যাই হোক, আমার কাছে যেটুকু খবর ছিল হয়তো এই সপ্তাহে হবে এমনটা আশা করছি। আজও কিছু হতে পারে, এরকম বিষয়গুলো আছে, তাই আপনাদের সামনে বিষয়টি জানালাম। এবার যদি আপনাদের কোনো স্ট্রং ওপিনিয়ন থাকে তাহলে অতি অবশ্যই আমাদের সাবস্ক্রাইবারদের জানিয়ে দেবেন। হতেই পারে আপনাদের কোনো স্ট্রং ওপিনিয়ন রয়েছে, যে আপনারা নিয়োগের সংক্রান্ত কোনো স্ট্রং ওপিনিয়ন আপনাদের রয়েছে। অসম্ভব তো কিছু নয় যে হয়তো কোনো দিনই হবে না, আমি সেই লেভেলের জানি, হয়তো আপনি বলতেই পারেন যে কোনো দিনই হবে না, সেই লেভেলের জানি, তো হতেই পারে, সে আপনার কথা আমি ফেলছি না, কারণ আমার যেহেতু অত জ্ঞান নেই আপনাদের মতো, আমাকে তো সেই জিনিসটা বলতে হবে, আপনারা অনেক জানতেই পারেন। যাই হোক, আমার মতামত বা আমার যা মনে হচ্ছে সেখান থেকে ফ্রেশলি বলছি, এই সপ্তাহে যদি নিয়োগ সংক্রান্ত কোনো খবরাখবর না বের হয় তাহলে 15 তারিখের পর কিন্তু হওয়ার সম্ভাবনা আবার রয়েছে, কারণ প্রথম এই ডিসেম্বরের শেষ এক সপ্তাহ এবং জানুয়ারির প্রথম 10-15 দিন সেইভাবে কাজ হবে না আশা করছি। তবে 2 তারিখের পর থেকেই কিন্তু অফিস হিসাব অনুযায়ী খুলে যায়, সেই সব জিনিসগুলো আপনারা জানেন। 2 তারিখের পর থেকে আবার নিয়ম মাফিক হয়তো কাজ হবে। তবে এই সপ্তাহটাকে এখন পাখির চোখ করে রাখার অনুরোধ রইল আপনাদের কাছে। আর যারা প্রতিনিয়ত এই ধরনের খবর পেতে চান তাহলে অতি অবশ্যই আমাদের এই এডুকেশন ফর অল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর যারা এই বিষয়গুলিকে নিয়ে আর জানতে চান না তাদের সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই, কারণ যাদের প্রয়োজন তারাই আসবেন, যাদের প্রয়োজন নেই দয়া করে আসবেন না, মানুষকে আঘাত করবেন না, ভুলভাল বোঝাবেন না। হয়তো অপেক্ষায় মানুষ অনেক দিন থেকে অনেক কিছু পরবর্তীকালে এগিয়ে যেতে পারে, সুতরাং এই বিষয়টি আপনাদের কাছে অনুরোধ রইল আমার। যাই হোক, আজকের ভিডিওটি আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, এই মুহূর্তে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের প্রত্যেককে ভালো রাখবেন এই কামনা করি। দেখা হচ্ছে আবার কালকে নতুন ভিডিওতে। নমস্কার।